আজকে বাজিতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দেশপ্রেমিক জাতীয়তাবাদী সৈনিকেরা এবং আপামর ছাত্র জনতা সকলকে আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা মুক্ত বাংলাদেশে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা অনেক রক্তের বিনিময়ে 1100 প্রাণের বিনিময়ে স্বৈরাচার হাসিনা মুক্ত করেছে বাংলাদেশকে। পরাধীনতার শৃঙ্খল থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। আজকে আমরা দিল্লির সেই শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি। কিন্তু বন্ধুরা, আমাদের এই যে ছাত্রদের জনতা যেভাবে হত্যা করা হয়েছে সেই ক্ষত কিন্তু এখনো যায়নি। আমার বাজিতপুরের প্রথম শহীদ আব্দুল কুদ্দুস এবং রাহুল, আমি এই মাত্র তাদের বাড়ি থেকে আসলাম। কুদ্দুসের 3টি ছোট মাসুম বাচ্চা, তাদের দেখলে এই বুকটা ফেটে যায়। কিভাবে এই হায়নার পুলিশ বাহিনী হাসিনার প্রত্যক্ষ হুকুমে এদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। আমাদের এই বিজয় পরিপূর্ণতা লাভ করবে যখন এদের বিচার এই হাসিনা সহ এই বাংলার মাটিতে করতে পারবো। আপনাদেরকে সকলকে সোচ্চার হতে হবে এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে। আরেকটি কথা আমি বলে দিতে চাই, আজকে বাংলাদেশে আরেকটি নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। হামলা, লুটতরাজ এগুলো চলছে। আপনাদেরকে, আমাদেরকে, সকলকে এই সমস্ত জবরদখল হামলা লুটতরাজকে প্রতিরোধ করতে হবে। হাইব্রিড বিএনপি নেতাকে দিয়ে জাতীয়তাবাদী শক্তি হবে না।